আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রত্যেক বছর বর্ষাকালীন সবজি যখনই চাষ করতে যাই, তো দেখা যায় একটানা বৃষ্টি। কোনো কিছুর বীজ মাটিতে লাগানো হয়, তারপরে একটানা কয়েকদিনের বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়। তো এই অবস্থা এবারও শুরু হয়েছে। প্রত্যেকদিন বৃষ্টি। তো জানি না কেন গতকালকে বৃষ্টি হয় নাই, দিনের বেলাও হয় নাই, রাতের বেলাও হয় নাই। মাটিগুলো দেখুন মোটামুটি একটু জোরজোরে হয়েছে। তো সেই সুযোগটা কাজে লাগানোর জন্য চলে আসছি। লাউ গাছগুলো কেটে লাউ গাছের মাচাটা ফাঁকা করে রাখছি। ওই মাচাতে এখন বরবটি লাগাবো। প্রত্যেক বছর আমি বরবটি একটু বেশি করে লাগানোর চেষ্টা করি। তো এই বছর প্রথম দিকে আমি টুকটাক কিছু বরবটি লাগিয়েছিলাম। তো বৃষ্টির কারণে কিছুটা গাছ নষ্ট হয়ে গেছে, কিছুটা গাছ আছে। তবে ওইভাবে অতটাও প্রত্যেক বছর যেভাবে লাগাই ওইভাবে লাগানো হয় নাই। তো আজকে দেখুন পুরো লাউ গাছের মাচা জুড়ে আমি বরবটি লাগাবো। লাউ গাছের মাচার নিচে যতটা জায়গা ছিল ওই জায়গাটা কুড়ে কুড়ে একটু ঘন করে বীজগুলো লাগাচ্ছি, কারণ বৃষ্টির সিজন। দেখা যায় অর্ধেকটা বীজ এমনিতেই নষ্ট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় গাছ উঠে কিন্তু পরে বৃষ্টির কারণে গাছগুলো পচে যায়। তাই একটু বেশি ঘন করে ২-৩ আঙ্গুল দূরত্বে একটা বীজ লাগাচ্ছি। এতে করে যদি বৃষ্টিও হয়, বৃষ্টির কারণে যদি কিছু বীজ থেকে গাছ না উঠে, বা যদি কিছু গাছ উঠে কিন্তু পরে বৃষ্টির কারণে পচে যায়, তবে শেষমেশ ৫-৭টা গাছ অন্তত থাকবে। তাই একটু ঘন আকারেই বরবটির বীজগুলো লাগিয়ে দিলাম। দেখা যাক আজকে বা আরো ১-২ দিন যদি বৃষ্টি না হয়, তাহলে গাছগুলো মানে বীজগুলো থেকে গাছ উঠে যাবে। এদিকে আবার আমার বারান্দার গাছগুলোতে বেশ কয়েকদিন হয়ে গেছে পানি দেওয়া হয় নাই। যেহেতু বৃষ্টি হয়, টিনের চাল দিয়ে পানি পড়ে, তো অনেক সময় বৃষ্টির ছিটাফোঁটা পড়ে যায়, মাটিগুলো ভিজে যায়। তো গত ১ দিন বৃষ্টি হয় নাই, আর তার আগে অতটাও জোরে বৃষ্টি হয় নাই, যার জন্য গাছের টবের মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। তো আজকে একটু পানি দিয়ে দিচ্ছি। বৃষ্টির কারণে দেখা যায় এখন অবহেলা করা হয়, যে মনে হয় বৃষ্টি তো হচ্ছে, পানি দিতে লাগবে না। তো এই অবস্থায় গাছগুলো দেখা যায় শুকিয়ে যাওয়া শুরু করে। তো যাই হোক, আর বৃষ্টির অপেক্ষা না করে পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। গত ২-৩ দিন সবজি বাগানে বা বাড়িতেও এক্সট্রা কোনো কাজ করা হয় নাই। তো আজকে একটু বেশি সময় নিয়ে কাজ করব। আর যতটুকু কাজ আপনাদের সাথে শেয়ার করা যায় ততটা আপনাদের সাথে শেয়ারও করব। প্রত্যেক দিনের তুলনায় আজকে খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই হচ্ছে। আমি প্রতিদিনের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলোর তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে একটা নতুন কাজের জন্য আসছি দেখুন। বাড়িতে ৩ টা নাগামরিচের গাছ লাগিয়েছিলাম নার্সারি থেকে কিনে এনে। তো ২ টা গাছ, একটা গাছ নষ্ট হয়ে গেছে, ২ টা গাছ শেষমেশ বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তো এই গাছটা ২ দিনের ঝড় বৃষ্টিতে একেবারে মাটিতে শুয়ে পড়েছিল। তারপরে জুবাইরকে বলছিলাম, ও একটা বাঁশের কঞ্চি পুঁতে দিছে। তারপরেও গাছের গোড়ার মাটিগুলো একটু নড়বড়ে হয়ে যায় বৃষ্টির সাথে সাথে। যেহেতু ২ টা টিনের চালের পানি ওইদিকে পড়ে। তো আমি আজকে একটু টেকনিক করে কি করতেছি দেখুন। আমি বেশিরভাগ নাগামরিচে এরকম করি। একটা প্লাস্টিকের ঝুড়ি এক সাইড দিয়ে এভাবে আরকি নিচের দিকটা কেটে ফেলে দিছি। আর এক সাইডটা কেটে এভাবে গাছের ফাঁক দিয়ে গাছটা আরকি ঝুড়ির ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আর ২ সাইডটা আবার তার দিয়ে বেঁধে তার ভেতরে দেখুন শুকনো গোবর সার ভরে দিয়েছি। এখন গাছটা একটু শক্তি পাবে, আর গাছের স্বাস্থ্যও ভালো হবে। ফ্লাওয়ার শেড গুলোতে ২ টা ছোট ছোট ট্যাঙ্কি করেছিলাম, আপনারা জানেন। এখন ওগুলোতে কিন্তু কই মাছ আছে। আগে যে উম লাল মাছগুলো ফেলেছিলাম ওগুলো সাপে খেয়ে ফেলছে। এখন কই মাছ আছে, চেং মাছ আছে। ট্যাঙ্কি গুলোতে কি সুন্দর ফুল ফুটছে দেখুন। এই যে এখানে আরো একটা নাগামরিচের গাছ, ওই গাছটাও একটু ছোট রয়েছে, মানে একটু বেটে টাইপের রয়েছে। তো ওই গাছটাতেও এখন আরেকটা জুড়ি দিয়ে ওইভাবে ঠিক একইভাবে আর কি গোবর সার দিয়ে রশি দিয়ে বেঁধে দিব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এখানে ইলেকশন, আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আজকে ভোট দেওয়ার জন্য চলে আসছি। তো আমাদের সেন্টার ওখানে আমার ভাইয়ের বাড়ির পাশে।
তো প্রথমে ওখানে আসছি, একটু সময় সুযোগ বুঝে যাব, যখন মানুষ একটু কম থাকবে লাইনে, তো ওই সময় আর কি যাব। আপাতত এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। তো এখানে দেখুন বাবা বারান্দায় বসে আছেন, উনি তো অসুস্থ, উনি ভোট দিতে যেতে পারবেন না। তো উনার ভোটটা এবছর আর দেওয়া হবে না। মা যাবেন আর হচ্ছে আমার ভাবি যাবেন। তো আমরা অপেক্ষা করছি কোন সময় দেখা যায় যে ভোটের সেন্টারে মানে লাইনে মানুষ কম, মানে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবো না, অনেকটা গরমও লাগতেছে। তো সময় সুযোগ বুঝে যাব। এই কেটা খবর? হ্যাঁ, আয় 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 আয়। আমার বাবির একটা বিড়ালের বাচ্চা দেখুন। তো এত মানুষ মিশুক, কি বলবো, মানুষের সাথে মানে মানুষের পায়ের কাছে ঘেঁষাঘেঁষি করে, তো ওকে দেখলেই কুলে নিয়ে আদর করতে ইচ্ছা করে, কি সুন্দরভাবে বসে থাকে দেখুন। তো যাই হোক, বিড়ালের বাচ্চাটাকে নিয়ে একটু দুষ্টামি করলাম, খেলাধুলা করলাম। এখন একটু আম খেতে পুকুর পাড়ে যাচ্ছি। আসছি বুট দিতে, বুট দিতে এসে বুট দেওয়ার কোনো নামই নেই, নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি। এখন পুকুর পাড়ে যাব, দেখা যাক গাছে আম হয়েছে কিনা। আমার বাবিরা এখানে আসার পরে নতুন পুকুর করা হয়েছিল আর পুকুরের পাড়ে আম গাছ লাগিয়েছিলেন। তো এই কয়েক বছরে আমের গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর আমও হয়েছে। যেহেতু আমার বাসায় আহ আমের গাছ নেই, যদিও বা বাজার থেকে পাকা আম কিনে খাওয়া হয়, কিন্তু কাঁচা আম একেবারে পাওয়া যায় না। আর এই গাছগুলোতে অনেক আম হয়, প্রত্যেক বছরের তুলনায় এবার একটু কম আম দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে মোটামুটি বড় একটা আম। আর আমি এখান থেকে বড় দেখে ২-৩টা আম নিব। অনেকদিন মানে এই বছরে এই প্রথমবার আজকে কাঁচা আম খাবো, কারণ এর আগে আর কাঁচা আম খাওয়া হয় নাই। আর আমগুলো দেখে জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে যে এখনই একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া নিয়ে বসি কাঁচা আম খাওয়ার জন্য। যদিও বা আমি টক অতটা পছন্দ করি না, তবে কাঁচা আমের ভর্তা প্লাস তেঁতুল টক আমার ভালো লাগে। আম খাইতে নি বুট দিতে এসে আম খেতে ব্যস্ত হয়ে পড়ছি। তো ওই যে দেখুন আমার ভাইয়ের ঘর, এখন পুকুরে অনেক পানি হয়েছে। পুকুর পানিতে একেবারে টুইটুম্বুর অবস্থা। তো ফ্লাড করলে পানি ঢুকে যায় মনে হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা টাওয়ারের খুঁটি দেখা যাচ্ছে, এর আরো একটু আগে আমাদের হচ্ছে বুটের যে সেন্টারটা। তো বুটের কেন্দ্র একেবারেই বাড়ির পাশে, মানে পাশাপাশি। তো বেশি একটা সময় লাগে না, বাড়ির বাসা থেকে যেতে মাত্র 4 থেকে 5 মিনিটের সময় থেকেও কম লেগে যায়। তো এখানে আবার বাবির মুরগিগুলো আমাকে দেখে একেবারে কাছাকাছি চলে আসতেছে। দেখুন আমি হাতে চাল দিচ্ছি, ওরা আমার হাত থেকে চাল নিয়ে খাবে, এরকম একটা অবস্থা। ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখে আমার এত ভালো লাগছিল, কারণ আমার তো এখন মুরগি নেই, আছে ২-৩টা মুরগি আছে, তবে বাচ্চা নেই। তো বাচ্চাগুলো দেখে আমার একটু কাছ থেকে ওদেরকে চাল খাওয়াতে ইচ্ছা করলো, বসে বসে ওদেরকে একটু চাল খাওয়ালাম, ভিডিও করলাম। তারপরে এখন দেখুন মা বসে বসে অপেক্ষা করতেছেন। আমি বলছি যে চলে যাই, কারণ ভোট দিতে আসছি, যতক্ষণ পর্যন্ত ভোট না দিচ্ছি শান্তি পাচ্ছি না, মানে কাজটা হয়ে গেলেই শান্তি। তো বাবির কাজ শেষ হচ্ছে না, বাবি বলতেছেন আর একটু পরে যাই, আর একটু পরে যাই, কারণ সকাল টাইমে বেশি ভিড় থাকে, বিকাল টাইমেও ভিড় বেশি থাকে। তো দুপুরের শেষ দিকে ওই টাইমে লোকজন কম থাকে। তো যাই হোক, বাবির সময়েই যাব। আর এই যে দেখুন আমার ভাইপো বিড়ালের বাচ্চা নিয়ে বসে আছে। তো যাই হোক, শেষমেশ 12:30টার দিকে দেখুন আমরা রেডি হয়েছি, বোরকা পরে নিয়েছি। মানে বুট কেন্দ্রে বোরকা পরে যাব, আর বাড়ি থেকে আসার সময় বোরকা পরে আসি নাই, প্রাইভেট গাড়িতে চলে আসছি। তো এই যে দেখুন আমার ভোটার আই কার্ড, এখানে ভোটার আই কার্ডে যে ফটোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ক্লাস 10 এর, মনে হয় 10 শেষের দিকে, ক্লাস 10 শেষের দিকের ফটো ছিল ওটা। তো যাই হোক, এখন বুটের স্লিপ নিয়ে আমরা চলে যাব। এই যে বাবি বেরিয়ে পড়ছেন, আর বাবি মা আর আমি আর কি আমরা একসাথে যাব, সাথে আরিয়ানকেও নিব। আরিয়ান যেতে চাইতেছে, আর বুট কেন্দ্রে আবার মোবাইল ফোন এলাও না। তো যাই হোক, আরিয়ানকে নিচ্ছি, বাইরে আরিয়ানের কাছে ব্যাগ রেখে যাব। তো একটা ছাতাও নিয়েছি, যেহেতু বোরকা পরে যাচ্ছি, হেঁটে হেঁটে যাব, একটা ছাতার প্রয়োজন হবে। আহ আমাদের গ্রামের এলাকায় দেখা যায় মহিলারা আর কি আহ ছাতাটাকেও পর্দার একটা অংশ হিসাবে ইউজ করে।
তো যাই হোক এখন হেঁটে হেঁটে ওই যে লোকজন দেখা যাচ্ছে ওই জায়গাটায় আমরা যাব। এইমাত্র আমরা বাড়ি থেকে বের হলাম। তো এই যে দেখুন মাও বেরিয়ে পড়েছেন। আর হেঁটে হেঁটে ওই জায়গাটুকু যাব, মানে এত কাছাকাছি যাব তাই আর গাড়িরও কোনো ব্যবস্থা নেই। মাত্র 2 থেকে 3 মিনিট লাগে ওই জায়গায় যেতে। আর আজকে যে স্কুলটাতে যাচ্ছি ওই স্কুলটাতে মানে একটা হাই স্কুলে আমাদের সেন্টার পড়ছে। আর যে হাই স্কুলে আমাদের সেন্টারটা পড়েছে ওই স্কুলে আমি পড়েছিলাম, মানে ওখানে আমার ক্লাস 8, 9, 10 3 বছর, মানে হাই স্কুল টাইমটা আর কি ওই স্কুলেই কেটেছে। 4-5 বছর আগে একবার ভোট দিতে এসে স্কুলটা দেখেছিলাম, সেই স্কুল ছাড়ার পরে আর এই স্কুলে আসা হয় নাই। আজকে আবার ওই স্কুলটা দেখবো, যার জন্য একটু এক্সাইটেড। তো দেখুন স্কুলটা একটু পাহাড়ের উপরে। তো এখানে এসে দেখি স্কুলটা আর আগের মতন নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যে পুরনো ঘরটা ছিল ওটার একটা অংশ দেখা যাচ্ছে, আর পরে ওইটা ভেঙে নতুন করে এখানে আবার ঘর তৈরি করা হয়েছে। আর আমাদের পুরনো যে স্কুলটা ছিল স্কুলের একটা অংশ রয়েছে ওই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন, উপর সাইডে একটু ভাঙা একটা ঘরের অংশ দেখা যাচ্ছে। ওখানে লম্বা একটা ঘর ছিল, তখন 8, 9, 10 প্লাস অফিস রুম, 4টা রুম ছিল। তো যাই হোক এই কয়েক বছরে স্কুল অনেক পরিবর্তন হয়ে গেছে। আর আমাদের বুট দেওয়া শেষ করে আমি একটু ভিডিও করেছিলাম, তার আগে ফোন বের করি নাই। তো বুট দেওয়া শেষ হয়ে গেছে, এখানে এসে আমাদের লাইনে একেবারেই মানুষ ছিলেন না। আসছেন বুট দিচ্ছেন চলে যাচ্ছেন, ওই রকমই আর কি। আমরা এসে বুট দিলাম, মাত্র 4-5 মিনিটের ভেতর আমাদের কাজ শেষ হয়ে গেছে, চলে যাচ্ছি। স্কুলের রাস্তাটা আগের মতনই আছে, এইভাবে এই রাস্তা দিয়ে কত হাঁটছি কত গেছি, মানে সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে, আসছে যাচ্ছে। মানে কত বন্ধু বান্ধবীরা ছিল, তো এখন তো আর কেউ নেই। তো এখানে এসে যাই হোক আমার 2 জন পুরনো স্কুল মানে ক্লাসমেটের সাথে দেখা হলো, প্লাস আমার 5-7 জন ভিউয়ার্স এর সাথেও পরিচয় হলো, কথা হলো। তো আমি এখন দেখা যায় মুখ খোলা রেখে যদি কোথাও যাই তাহলে আমার অনেক ভিউয়ার্সদের সাথে আমার পরিচয় হয়ে যায়। তো আজকে খুব গরম বেশি ছিল তাই আর মাস্ক পরে আসি নাই, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকেই দেখা যায় গাড়ি থেকে আমাকে ডাকে। তো যাই হোক এটাও আসলে একদিক দিয়ে ভালোই লাগে যে যাই হোক অন্তত অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, এটাও বা কম কিসের বলো। তো যাই হোক শেষমেশ এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, অনেকদিন পর এভাবে একটা ছাতা নিয়ে হেঁটে হেঁটে স্কুল থেকে নেমে আসতেছি, মানে সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল থেকে যেভাবে আমরা যাওয়া আসা করতাম ঠিক ওইভাবে একটা ছাতা থাকতো, ছাতা নিয়ে হেঁটে হেঁটে যেতাম, তখন কিন্তু গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। তো 20 থেকে 25 মিনিটের রাস্তা, আমার বাবার বাড়ি থেকে স্কুলটা 20-25 মিনিটের রাস্তা, আমরা হেঁটে হেঁটেই যেতাম। তো যাই হোক মা দেখুন হেঁটে হেঁটে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছেন, আর আমিও কিন্তু আজকে অনেকদিন পর একটু হাঁটছি। তো মনে হচ্ছে যে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো ফিরে এসে আবার এখানে চা খাচ্ছি। আসার পরে ভাবি চা রান্না করতে চাচ্ছিলেন, আমি চুলাটা অফ করে দিয়েছিলাম, তখন চা খেতে ইচ্ছা করছিল না। তো একটা মানে চা খেতে গিয়ে মনে হলো যে আমি ডায়েট করতেছি, পরে কিন্তু বিস্কিটটা আমি রেখে দিয়েছি আর খাই নাই। চা খাওয়া শেষ করে এখানে দুপুরে ভাত রান্না করা হয়েছে, এখন সামান্য একটু ভাত খাবো, কারণ আমি তো ডায়েট করলেও দুপুরে সামান্য একটু ভাত খাই সবজি দিয়ে। তো এখন সামান্য একটু ভাত খাবো। এই যে বাবা এখন অসুস্থ অনেকটা, গতদিন অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন, বাথরুমে পড়ে গিয়েছিলেন, তারপরে সেলাইন টেলাইন দিয়ে মোটামুটি এখন এই যে মানে সুগার প্রেসার সবকিছু কমে মানে শরীর একেবারেই দুর্বল হয়ে পড়েছে। যাই হোক আমার বাবার জন্য দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।